একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। ব্যবহারের পর ফেলে দেওয়া পলিথিন সহজে পচনশীল নয়। ফলে এটি মাটি, পানি ও পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে। ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়া, জলাবদ্ধতা সৃষ্টি, কৃষি জমির উর্বরতা হ্রাস এবং প্রাণীজগতের ক্ষতির পেছনেও পলিথিনের বিরূপ প্রভাব রয়েছে। নদী-নালা, খাল-বিল ও সমুদ্রের জীববৈচিত্র্যও পলিথিন দূষণের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক প্রাণী খাদ্য ভেবে পলিথিন গ্রহণ করে অসুস্থ হয়ে পড়ে কিংবা মৃত্যুবরণ করে। এছাড়া পলিথিন পোড়ানোর ফলে পরিবেশের বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, যা মানব স্বাস্থ্যের জন্যও অত্যন্ত ক্ষতিকর। পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পলিথিনের ব্যবহার কমানো, পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহিত করা এবং সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। আসুন পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা এবং দায়িত্বশীল নাগরিকত্বের চেতনা আরো জাগ্রত করি। প্রকৃতি ও পরিবেশের প্রতি আমাদের দায়িত্ববোধকে শক্তিশালী করে একটি সবুজ, সুন্দর ও বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়েই শুরু করছি আজকের প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরাচল। আশা করি আজকের প্রতিটি আয়োজন আপনাদের জ্ঞান, সচেতনতা ও মানবিক মূল্যবোধকে আরো সমৃদ্ধ করবে। আজকের আয়োজনে রয়েছে আজকের ডায়েরি ও কুইজ, ইতিহাসের এই দিন ইতিহাসের এই দিনে কর্মব্যস্ত সুখী জীবন বই থেকে পাঠ, বিজ্ঞান জিজ্ঞাসায় থাকছে কাঁদলে চোখের পানি পড়ে কেন? থাকছে ইতিহাস জানি পর্বে থাকবে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে কামরুন মনিরার কণ্ঠে, সমসাময়িক টিপস এবং নজরুল সঙ্গীত। থাকুন সাথেই। আজকের ডায়েরি ও কুইজ। আজ রবিবার ২৮শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মুহররম ১৪৪৮ হিজরি, ১২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ। আজ ঠাকুরগাঁওয়ের আকাশে সূর্য উঠেছে ৫টা বেজে ২২ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৭টা বেজে ১ মিনিটে। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন আজকের কুইজটি জানবার জন্য। আজকের কুইজটি হলো, একটি সাধারণ পলিথিন ব্যাগ কত বছর পরিবেশে অপরিবর্তিত অবস্থায় টিকে থাকতে পারে? হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, আজকের প্রশ্নটি হচ্ছে একটি সাধারণ পলিথিন ব্যাগ কত বছর পরিবেশে অপরিবর্তিত অবস্থায় টিকে থাকতে পারে? এই কুইজের সঠিক উত্তর জানা থাকলে অনুষ্ঠান চলাকালীন আমাদের এসএমএস করতে পারেন ০১৭৩০২৪০০৩৭ এই মোবাইল ফোন নাম্বারে। আমরা অনুষ্ঠানের সবশেষ প্রান্তে জানিয়ে দিব আজকের কুইজের সঠিক উত্তর এবং উত্তরদাতা শ্রোতা বন্ধুর নাম ও ঠিকানা। থাকুন পুরো আয়োজন জুড়ে উত্তরাচলের সাথেই। ইতিহাস একটি জাতির অতীত, ঐতিহ্য ও অভিজ্ঞতার মূল্যবান ভাণ্ডার। ইতিহাসের ঘটনাগুলো আমাদের শিক্ষা দেয়, অনুপ্রেরণা যোগায় এবং ভবিষ্যতের পথ চলায় সঠিক দিক নির্দেশনা প্রদান করে। এখন শুনুন ইতিহাসের এই দিনে শাহনাজ পারভীনের গ্রন্থনায়। আজ ১২ জুলাই। ১৯৭২ সালের ১২ জুলাই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় তানজানিয়া। ১৯২০ সালের এই দিনে কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজফ্ফর আহমেদের যুগ্ম সম্পাদনায় নবযুগ পত্রিকা প্রকাশিত হয়।
1580 সালের আজকের দিনে স্লাভিক ভাষায় বাইবেল প্রকাশিত হয়। 1700 সালের 12 জুলাই গ্রিনল্যান্ড পেগ্রিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে। 1912 সালের এই দিনে আমেরিকায় প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়। 1941 সালের আজকের দিনে মস্কোতে ইঙ্গো-রুশ চুক্তি স্বাক্ষর হয়। 1975 সালের 12 জুলাই ব্রিটিশ কমনওয়েলথের রাগবির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 1998 সালের এই দিনে ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়। 1965 সালের 12 জুলাই ভারতীয় টেস্ট ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার জন্মগ্রহণ করেন। মার্কিন রাজনীতিক আলেকজান্ডার হ্যামিল্টন 1804 সালের এই দিনে মৃত্যুবরণ করেন। সাফল্যের জন্য প্রয়োজন অধ্যবসায়, সততা ও কর্মনিষ্ঠা। কর্মব্যস্ত ও সৃজনশীল জীবন মানুষকে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং সফল হতে সহায়তা করে। এখন শুনুন কর্মব্যস্ত সুখী জীবন বই থেকে পাঠ। মাওলানা জালালউদ্দিন রুমির সেই গল্পটা আজও আমাদের পারিবারিক জীবনে বেশ প্রাসঙ্গিক। 3 মুসাফির, একজন আরব, একজন রোমান, একজন পার্সিয়ান। 3 জন একই পথ দিয়ে চলছে। তারা কেউ একে অন্যের ভাষায় পুরোপুরি বোঝে না, কোনো রকম ইশারাঙ্গিতে অল্প স্বল্প কথায় কাজ চালিয়ে নিচ্ছে। পথ চলতে চলতে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল। পথিমধ্যে তারা হঠাৎ একটি থলি কুড়িয়ে পেল, তাতে কিছু স্বর্ণমুদ্রা। 3 জনেই উৎফুল্ল। সামনেই বাজার আছে, কিছু ফলমূল কিনে খাওয়া যাবে। আরব মুসাফির বলল, চলো আমরা ইনাপ কিনে খাই। পার্সিয়ান বলল, না, আঙুর কিনবো। রোমান বলল, ইনাপ আঙুর কোনোটিই নয়, ভিটিস কিনবো এবং আমরা সেটাই খাবো। স্বর্ণমুদ্রাগুলো দিয়ে কি যে কেনা হবে এ নিয়ে কিছুতেই একমত হতে পারছিল না তারা। এভাবে এক কথা দু কথা এক পর্যায়ে শুরু হলো ঝগড়া। তাদের বন্ধুত্ব রূপ নিল রীতিমতো কলহে। প্রত্যেকেরই যার যার কথায় অনড়। একজন কিনতে চায় ইনাপ, একজনের পছন্দ আঙুর, আর আরেকজনের কথা হলো ভিটিস কিনতে হবে। গল্পের এ পর্যায়ে রুমি বলেছেন, এই 3 মুসাফিরের জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন একজন ভাষান্তরকারী বা দোভাষীর, যিনি 3 জনের ভাষাই বোঝেন। তাহলে এদের ঝগড়া খুব সহজেই মিটে যায়। কারণ তারা প্রত্যেকেই একই জিনিস চাচ্ছে, কিন্তু পরস্পরকে বোঝাতে পারছেন না। আরবি ভাষায় যা ইনাফ, ফার্সিতে তাই আঙ্গুর, আর একজন রোমান ভাষাভাষীর কাছে তাই ভিটিস। অর্থাৎ 3 জনের চাওয়া একই, কিন্তু একে অন্যের ভাষা বুঝতে পারছে না বা বোঝার চেষ্টাও করছে না বলে তারা জড়িয়ে পড়ছে বিবাদে। আমাদের পারিবারিক জীবনে আসলেও তাই। পরিবারে একজন মানুষ কে চায়? প্রতিটি মানুষ, পরিবারের প্রত্যেক সদস্যই মূলত একটি জিনিসই চায়। এক কথায় বলা যায়, সেটি হলো সম্মান। পরিবারের স্বামী, স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই-বোন, শ্বশুর-শাশুড়ি সবাই চায় মূলত তার প্রাপ্য সম্মানটুকু। চায় একটা স্বীকৃতি, চায় শ্রদ্ধা, চায় সহমর্মিতা, চায় একটু তাকে মমতার চোখে দেখা হোক। খাওয়া-দাওয়া সহ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় যা কিছু, সেসব তো একটা পশুও চায়। কিন্তু মানুষ যা চায়, তা নিয়ে বাঁচতে চায়, তা হলো সম্মান এবং আত্মমর্যাদা। এমনকি ঘরের গৃহকর্মীটি ন্যূনতম সম্মান আর মর্যাদা চায়। সাধারণভাবে ১+১=২, কিন্তু পরিবার বা একটি পরিবার গড়তে ২ জন মানুষ যখন একত্র হন, তখন সেটি হয়ে পড়ে ১১। অর্থাৎ পরিবারের ২ জন মানুষের শক্তি, সামর্থ্য ও কর্মক্ষমতা হয়ে উঠতে পারে ১১ জন মানুষের সমান। আর এটা তখনই সম্ভব যখন আমরা সেটাকে বিশ্বাস করতে পারবো এবং সেই দক্ষতা অর্জন করতে পারবো। সার্কাসে দেখা যায় একজন জাগলার ২ হাতে ১১টি পর্যন্ত বল নিয়ে জাগলিং করতে পারেন।
একটি বলও মাটিতে পড়ছে না। কারণ তিনি বিশ্বাস করেছেন এবং এই দক্ষতা অর্জন করেছেন। সবচেয়ে বড় কথা, তিনি দায়িত্ব নিয়েছেন যে এটি আমি পারবো এবং করে দেখাবো। আমরা অধিকাংশ মানুষই দায়িত্ব নেই। সেটা মনের টানে, মমতার টানে, আবেগের টানে, যে কারণেই হোক। আমরা আমাদের পরিবারের জন্য ত্যাগ স্বীকার করতে পারি। কারণ এটা আমাদের প্রাচ্যের হাজার বছরের ঐতিহ্য। বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা ও অনুভূতির বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করে। মানুষের শরীরের নানা স্বাভাবিক প্রতিক্রিয়ার পিছনেও রয়েছে বিজ্ঞানসম্মত কারণ। এখন শুনুন বিজ্ঞান জিজ্ঞাসা পড়বে, কাঁদলে চোখের পানি পড়ে কেন? আমাদের চোখের কোণে রয়েছে অশ্রুশক্তি। এটা হলো চোখের কোণের স্টোর রুম। অশ্রুগ্রন্থি থেকে সূক্ষ্ম সূক্ষ্ম নালীর মধ্য দিয়ে পানি পৌঁছায় চোখের পাতায়। কম বেশি ৬ সেকেন্ড অন্তর আমাদের চোখের পাতা ওঠানামা করে। আমাদের অজান্তেই এটা ঘটে এবং চোখের ওপরের নিচের মাংসপেশির সংকোচন প্রসারণই এর জন্য দায়ী। কোনো কারণে মনে দুঃখ পেলে সে খবর আমাদের মস্তিষ্কের সংবেদী অঞ্চল মারফত স্নায়ুর মাধ্যমে চোখের ওপর নিচের মাংসপেশির কাছে পৌঁছায়, যার ফলে সেখানে সংকোচনের ঘন ঘন নির্দেশ আসে। মাংসপেশি সংকোচনের হার বাড়ার সঙ্গে সঙ্গে অশ্রুগ্রন্থির ওপরে চাপ বাড়ে এবং তার ফলে সেখানকার জমা পানি সূক্ষ্ম নালী দিয়ে চোখের পাতায় পৌঁছে চোখ ভিজিয়ে দেয়। শরীরে আঘাতজনিত যন্ত্রণা হলেও একই ঘটনা ঘটে। আবার খুব আনন্দের সময় অথবা জোরে জোরে হাসার সময় মাংসপেশির বাড়তি সংকোচনের ফলে অনেকেরই চোখ দিয়ে পানি আসে। বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো মানব সভ্যতার গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব ইতিহাস জানা আমাদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গিকে আরো সমৃদ্ধ করে। এখন শুনুন ইতিহাস জানি পর্বে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে। উপস্থাপনায় কামারুন মনিরা। প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালের ২৮শে জুন অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দের হত্যাকাণ্ডের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। হত্যাকারী ছিলেন অস্ট্রো-হাঙ্গেরীয় নাগরিক, কিন্তু জাতিতে বসনীয় সার্ব। সে সময় বসনিয়া ছিল সাম্রাজ্যটির অংশ। গাভরিলো প্রিন্সিপ নামের ছাত্রটি ছিলেন তরুণ বসনিয়া দলের সদস্য, অস্ট্রো-হাঙ্গেরি শাসন থেকে মুক্তি যাদের লক্ষ্য। ঘটনাটি ঘটে বসনিয়ার রাজধানী সারায়েভোতে। অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য সার্বিয়াকে যথাযথ ব্যবস্থা নিতে আহ্বান জানায়। সে যুগে আন্তর্জাতিক সম্পর্ক ছিল গোপনীয়তায় ভরা ও জটিল। ফ্রান্সের ঐতিহাসিক শত্রুতার কারণে ব্রিটেন প্রথম দিকে জার্মানির প্রতি বন্ধুভাবাপন্ন ছিল, কিন্তু জার্মানি ব্রিটেনের সাথে নৌ প্রযুক্তিতে পাল্লা দিতে শুরু করায় সম্পর্কটি প্রতিযোগিতামূলক হয়ে ওঠে। সার্বিয়ার উত্থানের সাথে সাথে স্লাভ জাতীয়তাবাদ জোরদার হয়ে ওঠে। সুযোগ পেয়ে এবার অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়াকে কোণঠাসা করে ফেলে। সার্বিয়ার মিত্র রাশিয়া সে জোরে সার্বিয়া হুমকি অগ্রাহ্য করবার সাহস দেখায় ও সৈন্য সমাবেশ শুরু করে। ২৮শে জুলাই ১৯১৪ অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করে। পরদিন রাশিয়া সৈন্য সমাবেশের মাধ্যমে যুদ্ধে জড়িয়ে পড়ে, ফলে জার্মানি ও যুদ্ধের জন্য প্রস্তুত হয়। এদিকে সার্বিয়ার সমর্থনে ফ্রান্স সৈন্য সমাবেশ শুরু করে। জার্মানি অস্ট্রিয়াকে নজিরবিহীন সমর্থন দেয়ায় ভবিষ্যৎ জার্মান শক্তির সম্ভাবনায় আতঙ্কিত ফ্রান্স এবং রাশিয়ার তরফ থেকে অনাকাঙ্ক্ষিত শত্রু ডেকে আনে। রাশিয়া এবং ফ্রান্স সাথে সাথে যুদ্ধে যোগ দিলেও জার্মানি তাদের ভালোই মোকাবেলা করছিল, কিন্তু ব্রিটেনের চোখে রাশিয়া এবং ফ্রান্সের তুলনায় একটি নতুন ও শক্তিশালী জার্মানি ছিল বড় হুমকি। তাই তারা পূর্বের চুক্তি অনুযায়ী ও নিজেদের ক্ষমতা সুরক্ষিত করার জন্যই জার্মানির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দেয়। ব্রিটেনের মতো পরাশক্তির আগমন জার্মানির জন্য ব্যাপক হুমকি হয়ে দাঁড়ায়। আভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের মাঝেই রাশিয়া পরাজিত হয়ে যুদ্ধ ত্যাগ করে।
ইতোমধ্যেই ৩ বছর ধরে চলা যুদ্ধে এবং শীতকালে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ করে ব্যাপক ক্ষতির শিকার জার্মান সেনাবাহিনী অদূরদর্শিতার পরিচয় দেয় আমেরিকান জাহাজে আক্রমণ করে। এছাড়া শিল্প উন্নয়নের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের লক্ষ্যে বিশ্বজুড়ে নব্য সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখা জার্মানির উত্থান ফ্রান্স ব্রিটেনের সাম্রাজ্যের জন্য নিশ্চিত হুমকি ছিল এবং এটা ঠেকানোর জন্যই ফ্রান্স রাশিয়া ব্রিটেন এবং সবশেষে যুক্তরাষ্ট্র একজোট হয়। ৪ বছর ধরে চলা ব্যাপক ক্ষয়ক্ষতি নিশ্চিতের পর হাবসবুর্গ অটোমান এবং রোমানভ সাম্রাজ্যের মতো ৩টা শতাব্দী প্রাচীন এক সময়ের প্রবল আধিপত্য বিস্তারকারী সাম্রাজ্যের পতন নিশ্চিতকারী পরাজয় ভাগ্য জোটে এবং নিজেদের আড়াল করার নীতি থেকে সরে এসে যুদ্ধের শেষ দিকে যোগ দিয়ে মূল নায়কের আসনে বসে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরেই প্রেসিডেন্ট উইলসনের নেতৃত্বে শুরু হয় দুনিয়ার নতুন ধরনের রাজনীতি। মূলত প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালের ২৮ জুলাই শুরু হয়ে ১১ই নভেম্বর ১৯১৮ পর্যন্ত স্থায়ী ছিল। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধের ফলাফল ছিল খুবই ভয়ঙ্কর। এই যুদ্ধের ফলে রাশিয়া, অস্ট্রো-হাঙ্গেরি, জার্মানি এবং উসমানীয় সাম্রাজ্য ধ্বংসপ্রাপ্ত হয়। যুদ্ধের পরে অনেক নতুন রাষ্ট্রের জন্ম হয়। জার্মানি সন্ধির মাধ্যমে কঠোর শর্ত আরোপ করা হয়, যা পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি কারণ হিসেবে বিবেচিত হয়। এই যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয় এবং মহামারী ছড়িয়ে পড়ে। বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে জাতিগত সংঘাত বেড়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং এর প্রভাব আজও বিশ্ব রাজনীতিতে অনুভূত হয়। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরাচল। প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ৩০০.৩০ মিটারে ৯৯৯ কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ডের এফএম ৯২ মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের অ্যাপসের মাধ্যমে। সেই সাথে আপনারা অনুষ্ঠানটি উপভোগ করছেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে। এখন শুনুন সমসাময়িক টিপসে নিয়মিত হাত পায়ের নখ কাটুন। ব্যক্তিগত পরিচ্ছন্নতা সুস্থ জীবনের অন্যতম শর্ত। নিয়মিত হাত পায়ের নখ কাটা এবং পরিষ্কার রাখা বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা পেতে সহায়তা করে। দীর্ঘ ও অপরিষ্কার নখে জীবাণু জমে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই সুস্বাস্থ্য রক্ষায় ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া প্রয়োজন। নখের নিচে জমে থাকা ময়লা সহজেই খাবারের সঙ্গে শরীরে প্রবেশ করে পেটের অসুখের কারণ হতে পারে। শিশুদের ক্ষেত্রে এ অভ্যাস আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা প্রায়ই হাত মুখে দেয়। শ্রোতাবন্ধু, নজরুল সঙ্গীত আমাদের জাতীয় সংস্কৃতির এক অমূল্য সম্পদ। বিদ্রোহ, প্রেম, মানবতা এবং সাম্যের বাণীতে সমৃদ্ধ নজরুল ইসলামের গান আজও মানুষের হৃদয়ে অনুপ্রেরণার উৎস যোগায়। এখন শুনুন একটি নজরুল সঙ্গীত। শেফালি ফুলকে ঝরে পড়ে মুখে, শেফালি ফুলকে ঝরে পড়ে মুখে, গোপাকে চিবুকে আদেশে উতলা, আদেশে উতলা, ছেড়ে তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী বালা। ঘুমকাখনে আদাইতে ফেলে তার, সেখানে পারবে লতিছে পার। ঘুমকাখনে আদাইতে ফেলে তার,
নৃত্যের ভঙ্গে ফুল তুলে রঙে, নৃত্যের ভঙ্গে ফুল তুলে রঙে, আধে আধারে বন তার রূপে উজালা, চির তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় কল্লি বালা। নীরজ পায়ে জোরে তার উঠে ঝাঁকারিনি চিনি, নীরজ পায়ে জোরে তার উঠে ঝাঁকারিনি চিনি, মন কয় চিনি চিনি এটি গোবন দেবী সতিনী, এটি গোবন দেবী সতিনী। শিশির ধরে পায় আলতা রং চাঁদ, পাখি তার গানে গায় বনে নিরালায়, শিশির ধরে পায় আলতা রং চাঁদ, পাখি তার গানে গায় বনে নিরালায়, শির তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় কল্লি বালা, শেফালি ফুলকে ঝরে পড়ে মুখে, শেফালি ফুলকে ঝরে পড়ে মুখে, ও পাখি চিবুকে আদেশে উতলা, আদেশে উতলা, শির তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় কল্লি বালায়, শির তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় কল্লি বালা, কুসুম কুড়ায় কল্লি বালা, কুসুম কুড়ায় কল্লি বালা। আজকের সব পরিবেশনা শেষে ধীরে ধীরে শেষ মুহূর্তে এসে পৌঁছেছি আমরা। অপেক্ষা শুধু কুইজের সঠিক উত্তরটি জানবার জন্য। আজকের কুইজটি ছিল, একটি সাধারণ পলিথিন ব্যাগ কত বছর পরিবেশে অপরিবর্তিত অবস্থায় টিকে থাকতে পারে? এর সঠিক উত্তর হলো ১০০ থেকে ১০০০ বছর পর্যন্ত। বন্ধুরা, যারা আমাদেরকে সঠিক উত্তর লিখে SMS করেছেন তাদের নামগুলো জানিয়ে দিচ্ছেন আয়েশা। শ্রোতা বন্ধুরা, আমাদেরকে প্রথমেই উত্তর পাঠিয়েছেন রাফাত ইসলাম ও রাকিবুল ইসলাম, প্রেবুল কৃষ্ণ জুম্মাহাট, উলিপুর, কুড়িগ্রাম থেকে। উত্তর পাঠিয়েছেন শ্রাবণী রায়, নীলফামারী থেকে। পাঠিয়েছেন সুমন রায়, শান্ত রায়। মোস্তাকিন ইসলাম, নীলফামারী থেকে। মিনহাজুল ইসলাম তারেক, মন্তার আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘ, পার্বতীপুর, দিনাজপুর থেকে। মঞ্জুরুল ইসলাম মিন্টু, সততা বেতার শ্রোতা ক্লাব, কেবল কৃষ্ণ জুম্মাহাট, উলিপুর, কুড়িগ্রাম থেকে। বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাব, গছাহার, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর থেকে। আমাদেরকে আরো উত্তর পাঠিয়েছেন সাগর কুমার দাস, সৈকত কুমার দাস, জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাব, গছাহার, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর থেকে। উত্তর পাঠিয়েছেন দীপালি রানী দাস, দিবাকর চন্দ্র দাস, জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাব, গছাহার, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর থেকে। আরো পাঠিয়েছেন পলাশ চন্দ্র রায়, জাগিরপাড়া, মারিয়া থেকে। পাঠিয়েছেন শিল্পী রানী বংশীধর, ময়দান দিঘি থেকে। পিঙ্কি রানী ও খোকন রায়, বক্সিপাড়া, সাকুয়া থেকে। শ্রোতা বন্ধুরা, যারা আমাদেরকে SMS করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফেসবুক ফ্যান পেজে অনেক বন্ধুরাই কমেন্ট করেছেন, কমেন্টগুলো জানিয়ে দিচ্ছেন আয়েশা। মোস্তাকিন ইসলাম কমেন্ট করেছেন আমাদেরকে। আমাদের সাথে যুক্ত আছেন শরৎচন্দ্র বর্মন, সভাপতি জামিরপাড়া, খামতপাড়া, চাম্মাডিগির পাড়, কি সোনারায়, ডোমার, নীলফামারী থেকে। সাথে আছি মোস্তাকিন ইসলাম লিখেছেন। আরো যুক্ত আছেন শরৎচন্দ্র বর্মন, যুক্ত আছেন বিশ্বনাথ দাস বিশু, যুক্ত আছেন মোস্তাকিন ইসলাম, মোহাম্মদ নূর নবী রাশেদ, নীলফামারী থেকে নিয়মিত শ্রোতা, ঠাকুরগাঁও। আজকের কুইজের সঠিক উত্তর হলো 500 থেকে 1000 বছর। যা হোক, কুইজটি ঠিকই, কুইজের উত্তর সঠিকই লিখেছেন MD শেখ ফরিদ, শুভ সকাল জানিয়েছেন।
যুক্ত আছেন ত্রিবেণী রানী দাস, সহসভাপতি, জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাব, গোছাহার, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর থেকে। আরো যুক্ত আছেন ইসমাইল হোসেন, আসসালামু আলাইকুম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। মিনহাজুল ইসলাম আমাদের কুইজের উত্তরটি দিয়েছেন। সভাপতি, মন্থার আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব, পার্বতীপুর, দিনাজপুর থেকে। আরো যুক্ত আছেন সৈকত কুমার এসকেডি, গোছাহাট, রানীর বন্দর, চিরির বন্দর থেকে। যুক্ত আছেন শিল্পী রানী, পুরোটা সময় জুড়ে আছি, বাংলাদেশ বেতার পরিবারকে জানাই পলাশ ফুলের শুভেচ্ছা। তিনি লিখেছেন ময়দানদিঘি ইউনিয়ন থেকে, বংশীধর, নবাবগঞ্জ, পঞ্চগড় জেলা থেকে। সাথী আছেন মুন্নিমুন, তিনি লিখেছেন সাথেই আছে। ধন্যবাদ বন্ধুরা যারা আমাদেরকে ফেসবুক ফ্যান পেজে আমাদের সাথে কমেন্টে যুক্ত ছিলেন। পরিবেশ সংরক্ষণ, ব্যক্তিগত সচেতনতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে গড়ে উঠুক একটি পরিচ্ছন্ন, সবুজ ও বসবাসযোগ্য বাংলাদেশ। প্রকৃতি ও পরিবেশ রক্ষার এই অঙ্গীকার আরো দৃঢ় হোক, এই প্রত্যাশায় আজকের আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছে। যাবার আগে জানিয়ে দিই, এতক্ষণ উত্তরাঞ্চল অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি হাবিবুর রহমান ডলার এবং আমি আয়েশা সিদ্দিকা। প্রকৌশল দায়িত্ব পালন করলেন মোহাম্মদ আতিকুর রহমান ও পপি আক্তার। অনলাইন সম্পাদনায় ছিলেন আজিজুর রহমান। আজকের উত্তরাঞ্চল গ্রন্থনা করেছেন মনিবুন ফেরদৌস এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ নুরুল আবছার। শ্রোতা বন্ধুরা যারা এতক্ষণ উত্তরাঞ্চলের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি আজকের আয়োজন।